মুহূর্তে মহানগরীতে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়ন্ত, এবার কুরবানিতে সিলেট সিটি কর্পোরেশন অনেকটা চমকই দেখিয়েছে। পূর্ব ঘোষণা দেয়া অনুযায়ী ৮ ঘন্টায় সিলেটের সকল কুরবানির যে বর্জ্য আছে সেই বর্জ্য তারা অপসারণ করেছে। এবং আজকে আমরা যে ডাম্পিং এ রয়েছি সেই ডাম্পিং এ সিলেটের যে একটি স্থায়ী পশুর হাট ছিল এবং ৫টি অস্থায়ী পশুর হাট ছিল, এছাড়াও বেশ কিছু অবৈধ পশুর হাট বসেছিল। সেই সকল পশুর হাটগুলোতে যে অতিরিক্ত বর্জ্যগুলো ছিল সেই বর্জ্যগুলো কিন্তু অপসারণ করে কিন্তু এই ডাম্পিং স্টেশনে নিয়ে আসছেন সিলেট সিটি কর্পোরেশনে নিয়োজিত যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তারা। জানিয়ে রাখতে চাই, সব মিলিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা রেকর্ড সময়ে নগরী থেকে কমপক্ষে ১৩০০ টন বর্জ্য অপসারণ করেছেন। এছাড়াও ৩০,০০০ পরিবেশ বান্ধব পলিব্যাগ সিসিকের নিজস্ব উদ্যোগে এবং জীবাণু দুর্গন্ধ ছড়ানো রোধে ৫ টন ব্লিচিং পাউডার ও তরল জীবাণুনাশক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও নাগরিকদের তাৎক্ষণিক যোগাযোগের জন্য কিন্তু সার্বক্ষণিক যে চালু ছিল বিশেষ হটলাইন নম্বর। এছাড়াও জানিয়ে রাখতে চাই, সিলেটের যে আমরা সকালে বেশ কিছু ডাম্পিং স্টেশন থেকে শুরু করে বেশ কিছু সড়ক আমরা ঘুরে দেখেছি সিলেট নগরীর। মিরাপার, টিলাগড়ে, মিরাপাড়া যদি বলি, আখালিয়া যদি বলি, সেই সব এলাকায় আমরা দেখেছি যেখানে আসলে অস্থায়ী পশুর হাট বসেছিল। সেই অস্থায়ী পশুর হাটগুলোতে যে অতিরিক্ত যে বর্জ্যগুলো ছিল সেই বর্জ্যগুলো সিসি যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা কিন্তু সেগুলো তুলছেন এবং পরিষ্কার করছেন এবং নগরের বিভিন্ন এলাকা থেকে এই অতিরিক্ত বর্জ্যগুলো এখানে নিয়ে আসছেন, এই ডাম্পিং এ নিয়ে আসছেন এবং এখান থেকে কিন্তু তারা মূল যে ডাম্পিং রয়েছে দক্ষিণ সুরমা সেখানে কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং সিলেট সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আব্দুল কাইম চৌধুরী তিনি গতকাল একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন আসলে পরিচ্ছন্নতা কর্মীদের যে আন্তরিক সহযোগিতা এবং নগরবাসীর যে সহযোগিতা, নগরবাসী কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের যে নির্দেশিত যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল সেই নির্দেশনা মেনে ছিল বলেই কিন্তু এত সুন্দর এবং স্বল্প সময়ে কিন্তু সিলেটের সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সবকিছু মিলিয়ে জানেন যে পুরো দেশই অবগত আছেন যে আসলে সিলেট সিটি কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেটি ধরে রাখার জন্য সিলেট সিটি কর্পোরেশন উদ্যোগে নানা কর্মসূচি কিন্তু তারা উদ্যোগ করেছিল। সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি ছিল, মাইকিং থেকে শুরু করে মসজিদে খুতবা থেকে শুরু করে বিভিন্ন সময় তারা জানিয়েছিল কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং দ্রুত সময়ে কুরবানির বর্জ্য অপসারণ করতে হবে। তো আসলে দ্রুত সময়ে সিলেট সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণ উদ্যোগ, এতে কিন্তু প্রশংসা, নগরবাসীর প্রশংসা বাসছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে সিলেটের বর্জ্য অপসারণের সব শেষ।